এক শ্বাসে ইয়া কহারু আল্লাহর এই গুণবাচক নামটি 3 বার পাঠ করলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, এক শ্বাসে ইয়া কহারু আল্লাহর এই গুণবাচক নামটি 3 বার পাঠ করলে কি হয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ এ টু জেড সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমলটা করতে হলে আপনাকে ফরজ নামাজের পরে আমলটা করতে হবে। আপনি যদি এশারের পরে আমলটা করেন, এশারের 4 রাকাত ফরজ নামাজের পর তারপরে আমলটা করবেন, অথবা আপনি যদি ফজরের নামাজের পর করেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর তারপরে আপনি আমলটা করবেন। আমলটা করার আগে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পাঠ করবেন। যারা এতটুকু পারি না, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু পড়লেও হবে। 3 বার ইস্তেগফার পাঠ করার পর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। 3 বার এই দুরুদ শরীফটা পাঠ করার পর এক শ্বাসে ইয়া কহারু আল্লাহর এই নামটি 3 বার পাঠ করবেন। খেয়াল রাখবেন যেন শ্বাস ছুটে না যায়। এভাবে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এভাবে 3 বার এক শ্বাসে পাঠ করবেন। 3 বার এক শ্বাসে পাঠ করার পর আবারও 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, তারপর আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে যদি কেউ আমলটা করেন তাহলে কি উপকার হবে, কি লাভ হবে? তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, সবাই ইমানি আলোচনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটা করলে আপনার যদি কোনো শত্রু থাকে, আপনি যদি কোনো মাস্তানের ভয়ে থাকেন, কোনো শত্রুর ভয়ে থাকেন, কোনো মানুষের ভয়ে থাকেন, যদি কেউ আপনার ক্ষতি করতে চায়, মনে করেন আপনার কেউ ক্ষতি করবে, আপনি কাউকে ভয় পান, আপনি আমলটা করে ঘুমাবেন। ঘুম থেকে ওঠার পর আপনার সমস্ত ভয় কেটে যাবে। যদি আপনার কোনো মাস্তানের প্রতি ভয় থাকে, যদি কোনো শত্রুর প্রতি ভয় থাকে, পাড়া প্রতিবেশীর প্রতি ভয় থাকে, কোনো আত্মীয় স্বজনের প্রতি ভয় থাকে, সমস্ত ভয় কেটে যাবে এবং আপনার সমস্ত শত্রু দূর হয়ে যাবে, সমস্ত শত্রু বন্ধু হয়ে যাবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারো উপর আপনার ভয় থাকবে না, সমস্ত ভয় কেটে যাবে। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ওইভাবেই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। প্রিয় দর্শক, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো আমলের বিষয়ে জানার থাকে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি ওই অনুপাতে আপনার কথার ভিত্তিতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।